আজ শুরু করব রামেশ্বরম ভ্রমণ নিয়ে। প্রথমে আমরা পন্ডিচেরি থেকে চলে গেছিলাম মহাবালিপুরম একটি গাড়ি ভাড়া করে, আর তারপর আমরা মহাবালিপুরম ঘুরে চেন্নাই পৌঁছে এগমোর স্টেশন থেকে চলে গেছিলাম রামেশ্বরম। সেই নিয়েই শুরু করব আজকের পর্ব। প্রথমে পৌঁছে গেলাম আমরা মহাবালিপুরম, ঐতিহাসিক বিরোচিত স্থান মহাবালিপুরম। এখানে রয়েছে 7টি রথ, সেই রথগুলো ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, আর রয়েছে এখানে আরও সুন্দর সুন্দর অনেক কিছু। সেই ঐতিহাসিক ব্যাখ্যাগুলোই এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো আমরা দেখেছিলাম এবং সেগুলোই এখানে আপনাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে মহাবালিপুরমে ঢুকেই এটা ভীমের রথ নামে পরিচিত। ক্লান্ত হয়ে গেলাম, যদিও আজকে রোদ তুলনামূলকভাবে কালকের থেকে কম, কিন্তু তবুও প্রচণ্ড রোদ, প্রচণ্ড হাঁটতে হয়। এইসব জায়গায় যত কম বয়সে মানুষ আসবে ততই ভালো। সুন্দর ঐতিহাসিক প্লেস, এই বিখ্যাত বল যার সম্পর্কে বলা হয় যে কোনোভাবেই যাকে নাড়ানো যায়নি। ব্রিটিশ আমল থেকে অনেকে ব্রিটিশরা চেষ্টাও করেছিল নাড়ানোর, কিন্তু নাড়াতে পারেনি। নাড়াতে গেলে তাদের প্রাণ পর্যন্ত গেছে, এরকম গল্প কথা রয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় মাখন বল। স্মৃতি বিজড়িত এইসব জায়গা, এটা বেশ ঐতিহাসিক, সুন্দর, সাক্ষ্য বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে হেঁটে। মহাবালিপুরম ঘুরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, আর সেখানে আমরা খেয়েছিলাম কলা পাতায় দক্ষিণ ভারতীয় খাবার। এরপর আমাদের ট্রেন ছিল, এখন আমরা এগমোর স্টেশনে 7:15 আমাদের ট্রেন রামেশ্বরম যাওয়ার। বসে আছি সবাই। এরপর আমরা রামেশ্বরমে নেমেছি, আর নেমে আমরা একটা টোটো নিয়ে চলে গেছিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে। রামেশ্বরমের আগেই নামতে হয় যে জায়গায়, সেই জায়গায় নেমেছিলাম। আর এই পামবাম বিচের ওপর দিয়ে গেছিলাম। এই যে নতুন পামবাম বিচ, যেটা এখনও চালু হয়নি, সেটা চালু হবে হয়তো 2025-এ। আর এই যে পেছনেরটা, এটা হচ্ছে পুরনো পামবাম বিচ। এই বিচটা আমরা দেখলাম এবং এরপরে আমরা চলে গেলাম রামেশ্বরম। তারপরে বার হয়ে গেছিলাম আমরা রামেশ্বরম ট্যুরে। আমরা প্রথমে এসে পৌঁছালাম বিভীষণ মন্দিরে, যেখানে হচ্ছে বিভীষণের রাজ্যাভিষেক করেছিল রামচন্দ্র। সেই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ না, বাইরে থেকেই তাই জায়গাটা দেখাচ্ছি। চারপাশে সমুদ্র আর হচ্ছে বাবার মন্দির। আমরা পৌঁছে গেছি ধনুষকুটি। এটা হচ্ছে ধনুষকুটি, যেখান থেকে বলতে পারি আমরা ভারতবর্ষের শেষ সীমানা। এখান থেকে শ্রীলঙ্কা খুবই কাছে। সেই ধনুষকুটিতে আমরা পৌঁছে গেছিলাম এবং ধনুষকুটির সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম আর তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি। এবং এখান থেকেই শ্রীলঙ্কার সীমানা দেখতে পাওয়া যায় এবং শ্রীলঙ্কা হচ্ছে এখান থেকে খুব কাছেই। সেই ধনুষকুটি লোকে লোকারণ্য। আমরা পুজোর সময় গেছিলাম, ভিড়ও ছিল, এই জন্য লোকে লোকারণ্য ছিল।
এরপর আমরা আরেকটা মন্দির দেখেছিলাম। এই মন্দিরের কারুকার্য ছিল রামেশ্বরমের যে দ্বাদশ লিঙ্গর যে মন্দির, সেই মন্দিরের মতনই। এটাকেও বলা হয় নাম লক্ষণ মন্দির। এই মন্দির দেখে আমরা এরপর পৌঁছে গেছিলাম এমন একটা মানে জায়গায়, যেই জায়গাটা নিয়ে নানা ব্যাখ্যাম রয়েছে। বলা হয় যে এখানে এসে নাকি সীতা দেবীর জল তেষ্টা পায়, আর রামচন্দ্র নাকি বান মেরে একটি কুয়া স্থাপন করে। যেই কুয়ার জল ছিল হচ্ছে মিষ্টি, সমুদ্রের মধ্যে মিষ্টি জল। এটা বেশ অদ্ভুত, কিন্তু আমরা সেই মিষ্টি জলও পান করি। সেই কুয়ার ছবি আপনাদের কাছে দেখাচ্ছি। সেই কুয়োতে কিন্তু এখনও মিষ্টি জলই পাওয়া যায়। আর তারপর তুলে নিয়েছিলাম আমরা ধনুষ্কুটির সামনে আমাদের নানা ছবি। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম দ্বাদশ লিঙ্গে, যেখানে ছবি তোলা একদমভাবে নিষিদ্ধ, কিন্তু এবং 22 কুণ্ডের জলে স্নানও করেছিলাম। আর সুযোগ বুঝে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এর করিডোরটা হচ্ছে খুবই সুন্দর এবং খুব কারুকার্যপূর্ণ একটা মন্দির। সেই দ্বাদশ লিঙ্গের যে রামেশ্বরম মন্দির, সেখানে আমরা ছবি তুলে নিয়েছিলাম। এটা আমাদের হচ্ছে রামেশ্বরমের যে লজটাতে আমরা আছি, একদম মন্দিরের পাশেই সেই লজটা। এবং এই লজটাতে ঘরগুলো মোটামুটি সাধারণ মানের, কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে মন্দিরের একদম কাছেই এই লজটা। এবং এটা হচ্ছে অম্বিকা হোটেল আর কি, খুব একদম মন্দিরের গেটের পাশেই। সকালবেলা মন্দির দর্শন হয়ে গেল। আজকে আমরা চলে যাব কন্যাকুমারী। সকাল 5টা থেকে 6টা এখানে যে মণি দর্শন হয়, সেই মণি দর্শনটা করে এসেছি। আর কালকে আমরা রাত্রি গেছিলাম এখানকার যে দ্বাদশ লিঙ্গের যে শিব, সেই শিবের দর্শনে, সেটা কালকে রাত্রেই করে এসেছিলাম। রাত্রে বলতে এই 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, ওই সময় আমরা গেছিলাম। আজকে সকালে উঠে ওই দর্শনটা, জ্যোতির্লিঙ্গের যে মণি দর্শন, সেই দর্শনটা করলাম 50 টাকা টিকিট কেটে। আর এখানে অগ্নিতীর্থমের মেন গেটে, আমার হোটেল থেকে একটু এগিয়ে গিয়েই মেন গেট আছে, পূর্ব দিকের যে গেট, মেন গেট, সেখানে আছে অগ্নিতীর্থম। ওখানে চান করে তারপরে সকলে যায় মন্দিরে পুজো করতে। আর ভেতরে রয়েছে 22টা কূপ। 22 কূপের জলেও স্নান করে জামা কাপড় পাল্টেও যাওয়া যায়, আবার না পাল্টেও অল্প জল দিয়েও ওদেরকে আগের থেকে বলে দিতে হবে যে আমাদেরকে সেভাবে ভেজাবেন না, অল্প জল দেবেন। তাহলে অল্প জল দিলে 22 কুণ্ডের জল মাথায় নিয়ে মন্দির দর্শন করা যায়, যেটা আমরা কালকে করেছিলাম। আর এই হোটেল থেকে খুব সুন্দর এই সমুদ্রের যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এবং আজকের আকাশ হচ্ছে ঝকঝকে, তাই খুব সুন্দরভাবে সেটা দেখা যাচ্ছে। ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য। আর আজকে আমরা বার হয়ে যাব হচ্ছে কন্যাকুমারীর উদ্দেশ্যে। রামেশ্বরমের আরও কিছু ছবি আমরা তুলে রেখেছিলাম। আর এরপরে আমরা রামেশ্বরম থেকে একটা গাড়ি ভাড়া করে চলে যাব হচ্ছে কন্যাকুমারী, এবং সেই কন্যাকুমারীর ভিডিও নিয়ে আবার আসব। আর রামেশ্বরমের কিছু ছবি রাখলাম আপনাদের জন্য।